আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে কবুল করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে দ্বীনের নিসবতে কোরআন পাকের মহব্বতে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার কিছু কথা শোনা যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আপনাকে আমাকে তৌফিক দান করলেন। আসুন আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবার সেই মহামানবের উপর দুরূদ ও সালাম পাঠ করি যিনি ছিলেন মদিনাওয়ালা মক্কাওয়ালা দোজাহানের কামলিওয়ালা, যিনি ছিলেন সাইয়্যিদুল খলাক কুতুবুল বাশার সাহিবুস সালাইন সাহিবুন নালাইন সাহিবুল মিম্বার সাহিবুল মি'রাজ ইমামুল মুরসালিন ওয়াল মুজনাবিন আফতাবুল নবুওয়াত শামসুল হিদায়াত বদরুদ দুজা। আসুন সেই মহামানবের উপর একবার দুরূদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে মেরে দোস্ত, দ্বীনের কথা বড় ধ্যানের সাথে শুনতে হয়, আর এটাই কোরআনের দিক নির্দেশনা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, কোরআনের তাফসীর করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা কথাগুলো ধ্যানের সাথে মনোযোগের সাথে শুনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। যদি এই দুইটি কাজ তোমরা করতে পারো তো আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে নেব। সুবহানাল্লাহ। আর রহমতের আরেক অর্থ হচ্ছে বরকত। রহমত বিমানা বারাকা, রহমতের আরেকটা অর্থই হচ্ছে বরকত। দুনিয়াতে এমন কোন মানুষ নাই, সে মুসলমান হোক আর হিন্দু হোক আর বৌদ্ধ হোক, যেই ধর্মের যেই জাতিরই হোক না কেন, দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে ছোট্ট একটা জীবনে সুখে থাকতে না চায়, শান্তিতে থাকতে না চায়, ঠিক না? সর্বশ্রেণীর মানুষগুলোই কিন্তু সুখে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। আমাদের ছোট্ট একটা জীবন, আর এই জীবনের চাওয়াই হচ্ছে যে আমি আমার এই জীবনটা যেন সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। আর প্রতিটা মানুষের সুখের জন্য, শান্তির জন্য প্রয়োজন হচ্ছে স্বচ্ছলতার জীবন, ঠিক না? আর স্বচ্ছলতার জীবন, এজন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষ স্বচ্ছলতার জীবন চায়। যদিও আল্লাহ তাআলার হাজারো সৃষ্টি আছে, লক্ষ সৃষ্টি আছে, কিন্তু কোন সৃষ্টির জন্য আল্লাহ তাআলা কর্মকে নির্ধারণ করেন নাই। সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা কুদরত থেকে খাওয়ান। মানুষকেও আল্লাহ তাআলা কুদরত দ্বারাই পালেন, কুদরত থেকেই তাদের সমস্ত প্রয়োজনগুলোকে পুরা করেন। কিন্তু মানুষের জন্য আল্লাহ তাআলা কর্মকে নির্ধারণ করছেন, কিন্তু কোন জাতির জন্য আল্লাহ তাআলা কর্মকে নির্ধারণ করেন না। আল্লাহ তাআলা মানুষকে এটাই বুঝাইতে চাইতেছেন যে আমি তোমাদের কর্মকে নির্ধারণ এজন্য করেছি যে তোমরা প্রতিটা অবস্থায় আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আমি আল্লাহ তাআলার কাছে হবে, আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করবে। এজন্য আল্লাহ তাআলা মানুষকে সুখ দেন এবং দুঃখকে দেন। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন?
মানুষকে আল্লাহ তাআলার কাছে করার জন্য, মানুষকে আল্লাহ তাআলার কাছে করার জন্য। এই জন্য রহমতের আরেকটা অর্থ হচ্ছে রহমত বিমানা বারাকা। রহমতের আরেকটা অর্থই হচ্ছে বরকত, যেন মানুষ আল্লাহ তাআলার কাছে রহমতের মাধ্যমে বরকত পেতে পারে। এই জন্য যতক্ষণ কথা বলবো কথাগুলো একটু ধ্যানের সাথে শুনবো। এতে করে কি হবে, আল্লাহর রাসূল বলে দিয়েছেন, যদি কথাগুলোকে তোমরা ধ্যানের সাথে শুনো তাহলে আল্লাহ তাআলা তোমাদের এই দ্বীনি কথাগুলোকে তোমাদের দিলের মধ্যে গাইথা দেবে। আর যখন দ্বীনি কথাগুলো দিলের মধ্যে গাঁথবে তখন আমল করা আমাদের জন্য সহজ হবে। যদি একটা উদাহরণ দেই তাহলে দেখা যাবে জীবনে কিন্তু আলোচনা কম শোনা হয়, বয়সও কিন্তু কম হয়, কিন্তু যদি প্রশ্ন করা হয় আলোচনা তো অনেক শুনলাম কিন্তু আমার জীবনে আমল আসতো কতটুকু, তাহলে দেখা যাবে শোনা তো অনেক হয়েছে, বলাও অনেক হয়েছে, কিন্তু আমার আপনার জীবনে আমল আসে না। আমলের খাতাটা শুনবো, ঠিক না? অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো ইবাদত হচ্ছে বান্দার জীবনে মুখ্য বিষয়। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। প্রতিটা মানুষের সাথে আল্লাহ আল্লাহ রাসূলের সম্পর্ক হয় আমলের দ্বারা। কিসের দ্বারা? প্রতিটা মানুষের সাথে আল্লাহ আল্লাহ রাসূলের সম্পর্ক কিসের দ্বারা হয়? আমলের দ্বারা। আল্লাহ তাআলার কাছে কারো কোনো ব্যক্তিগত পরিচয় চলবে না, কারো বংশগত পরিচয় চলবে না, কারো সোসাইটিগত পরিচয় চলবে না। আপনি দুনিয়ার কে, কত বড় বাদশাহ, এই পরিচয় আল্লাহ তাআলার কাছে চলবে না। আল্লাহ তাআলা দেখবেন বান্দার আমল, যে বান্দা দুনিয়াতে কতটুকু আমল করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদেরকে বড় ভালোবাসতেন। তার ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন। তো আম্মা জান ছোট মানুষ ছিলেন, 9 বছর বয়সে বিয়ে হয়েছে, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়স থেকে সংসার শুরু করছে আল্লাহর রাসূলের সাথে। তো একদিন আম্মা জান বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা কিভাবে উঠব? তো আল্লাহর রাসূল বলতেছিলেন, হুফাতান মুরাতান, খালি পায়ে উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে। তো আম্মা জান বড় ছোট মানুষ ছিলেন, তো হাসতে হাসতে আল্লাহর রাসূলের শরীরে পড়ে যেতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারা বাদনা বাদ, আমরা যে খালি পায়ে উলঙ্গ অবস্থায় নারী পুরুষ উঠব, তো একজন আরেকজনের দিকে তাকাবে না ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া অবস্থায় ছিলেন। তো আল্লাহর রাসূল বুঝা বসছেন, আল্লাহর রাসূলের চেহারাটা লাল হয়ে গেছে, আল্লাহর রাসূলের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর রাসূল বলতেছিলেন, আয়েশা
ইয়াউমুন আসীর। আয়েশা, ওই দিন বড় কঠিন দিন। ওই দিন কারোর সাথে কারো সম্পর্ক চলবে না আয়েশা। ইয়াউমুন আসীর, বড় কঠিন দিন। ইয়াউমা তুবলাস সারাইর। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন ওই দিন আল্লাহ তাআলা সব কিছুকে প্রকাশ করে দিবেন। বড় কঠিন দিন। ওই দিন কারো সম্পর্ক চলবে না, কারো ব্যক্তিত্ব চলবে না, কারো সোসাইটির পরিচয় চলবে না। আল্লাহ তাআলার কাছে ওই দিন কিচ্ছু চলবে না। ওই দিন কোন সম্পর্ক চলবে না। কাআন্নী আনজুরু মূসা। আয়েশা শোনো, কাআন্নী আনজুরু মূসা, আমি মূসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি। মুতালাফফিকুন বিউরুবিল আরশ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছেন আর বলতেছেন, রব্বি, ও আমার রব, লা আসআলুকা উম্মি, আজকে তো আমি আমার মাকে চাই না। ওয়ালা আসআলুকা উখতি, আজকের দিনে আমি আমার বোনকেও চাই না। আসআলুকা নাফসি, আজকে তো আমি আমাকে চাইতেছি যে আল্লাহ আপনি আমাকে বাঁচান। সমস্ত নবীদের অবস্থা এমনই হবে। সমস্ত নবীগণ নাফসি নাফসি বলবে। তো ওই দিন বড় কঠিন দিন। ওই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি 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 বলে চিৎকার, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আল্লাহর রাসূল আমাদেরকে বড় ভালোবাসেন। কিন্তু আমরা যদি প্রশ্ন করি যে আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে কতটুকু ভালোবাসি, তো দেখা যাবে সবাই বলবে আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি, ঠিক না? হ্যাঁ, ঠিক না? সবাই তো এটাই বলবে, ঠিক না? যে আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে বড় ভালোবাসি। কিন্তু যদি আমরা দেখি তাহলে আমার লেবাসটা আল্লাহর রাসূলের সুন্নত তরিকায় নাই, আমার চলাটা আল্লাহর রাসূলের সুন্নত তরিকায় নাই, আমাদের বিয়ে শাদীগুলো আল্লাহর রাসূলের তরিকায় নাই, আমাদের অবস্থা, আমাদের ব্যক্তিত্ব, আমাদের সাংসারিক জীবন, পারিবারিক জীবন, কোন জীবনই আল্লাহর রাসূলের সঠিক তরিকায় নাই। যে যেইভাবে মন চাচ্ছে জীবনকে অতিবাহিত করতেছে, ঠিক না? হ্যাঁ, অথচ দাবি করি কি আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি, ঠিক না? আমরা দাবি করি আমরা আল্লাহ তাআলাকে বড় ভালোবাসি, কিন্তু দেখা যায় আমরা দাবি তো করতেছি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, কিন্তু আমরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজও পড়তেছি, ঠিক না? জুমায় আমাদের অনেক মুসল্লি হয়, কিন্তু দেখা যায় ফজরের সময় এক কাতারও মুসল্লি হয়। অথচ আমরা দাবি করি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমরা আল্লাহ আল্লাহর রাসূলের গোলাম দাবি করি, কিন্তু আমরা আল্লাহ আল্লাহর রাসূলের যে সঠিক আদর্শ, ওই আদর্শটা আমাদের জীবনে বাস্তবায়ন করতেছি, যার কারণে আমাদের জীবন আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের জীবনে সুখ নাই, শান্তি। আমার কথাগুলোকে আপনারা বুঝতেছেন? জীবন আছে কিন্তু সুখ নাই, শান্তি নাই। যে সুখ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমাদেরকে দেখায় দিয়েছে। সাহাবায়ে কেরাম প্রমাণ দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমাদের অর্থ ছিল না, সম্পদ ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, আমাদের পায়ে জুতা ছিল না, মাথার উপরে ছাই ছিল না, কিন্তু আমাদের জীবনে সুখ ছিল, শান্তি ছিল।
তো সাহাবায়ে কেরাম প্রমাণ দিতেছেন, দেখতে চাও আমাদের ঘরে কতটুকু সুখ ছিল? তো সাহাবায়ে কেরাম প্রমাণ দিতেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রী দুইজনের একটা মাত্র পোশাক। কয়টা? একটা পোশাক। স্বামী যেই পোশাক পরা মসজিদে নববীতে নামাজ পড়ে, নামাজ শেষ হয়, সাহাবী ঘরে চলে আসে, নিজেকে উলঙ্গ করে গর্তের মধ্যে নিজেকে লুকায়, আর ওই পোশাক পরে স্ত্রী নামাজ আদায় করে। স্বামী স্ত্রী দুইজনের একটা মাত্র পোশাক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ হইতে দেরি, বাড়ির দিকে দৌড়াইতে দেরি করেন না। একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে অভিযোগ দায়ের করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নামাজ শেষ হইতে দেরি, বাড়ির দিকে দৌড়াইতে দেরি করে না, না মসজিদের আমলে বসে, না মসজিদের তালিমে বসে, না আপনার ওয়াইলে বসে, নামাজ শেষ হইতে দেরি, দৌড়াইতে দেরি করে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ওমর, নিশ্চয়ই এটার মধ্যে কোনো হিকমত আছে, হিকমত। তো আল্লাহর রাসূল একটা টিম গঠন করছেন। আল্লাহর রাসূল পরের দিন সকালে ফজরের নামাজের পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন। বাড়িতে যায় টোকা দিছেন দরজায়, তো দরজা খুলতে দেরি হইতেছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করেন, আমি কিছুক্ষণের মধ্যেই বের হইতেছি। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রাগান্বিত মানুষ ছিলেন। তিনি রাগ হয়ে গেলেন যে আল্লাহর রাসূল তোমার দরজায়, আর তুমি তাকে দাঁড় করা রাখতেছো, বলতেছো অপেক্ষা করতে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ঝালাই মেজাজে ছিলেন। আর উনি এমন এক ব্যক্তিত্ব ছিলেন যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে নবী বানায় পাঠাইতেন, তো ওমর ফারুককে নবী বানায় পাঠাতেন। যেহেতু কি সমস্যা, আওয়াজ শোনা যায় না, এখন বোঝা যায়, এখন বোঝা যায়। যদি আমার পরে আল্লাহ তাআলা কাউকে নবী বানায় পাঠাতেন, তো ওমরকে বানায় পাঠাতেন। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা মেজাজের উপর কোরআনের প্রায় 22 থেকে 25টা আয়াতকে নাযিল করেছেন, যে ওমর নিজে নিজে মনে মনে চাইছেন, আল্লাহ তাআলা তার চাওয়াকে কোরআনের আয়াত বানায় পাঠিয়েছেন। এত বড় ব্যক্তি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পর জ্ঞান করলেন, আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করলেন, আর কান্না করে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনাকে দাঁড় করে রাখছি, এজন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। তো আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, নামাজ শেষ হইতে দেরি, তুমি দৌড়াইতে দেরি করো না কেন? তো আল্লাহর রাসূল তালহা রাদিয়াল্লাহু তাআলা চোখের দিকে দেখেন না। তো যখন চোখের দিকে তাকাইছেন, তখন দেখতেছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা চোখ ভয়াবহ। তো জিজ্ঞেস করছে, কেন কান্না করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ,
দুনিয়ার মধ্যে সব থেকে আপন মানুষ হচ্ছেন আপনি, যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি আমার স্ত্রী সন্তানের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী স্ত্রী আমরা দুইজন, আমাদের দুইজনের একটা মাত্র পোশাক। আমি নামাজ পড়ে বাড়িতে আসি আর আমার স্ত্রী গর্তের মধ্যে ঢুকে থাকে, আমি পোশাক খুলে স্ত্রীকে দেই, স্ত্রী নামাজ আদায় করে, আমি গর্তের মধ্যে ঢুকে থাকি। এক কাপড়ে আমাদের জীবন চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা। আপনারই তো কথা, দুনিয়ার জীবনটা তো সাদা সাদা জিন্দেগি, এই জীবনে পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে আল্লাহ তাআলা থাকে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, শুকরকারীর সাথে আল্লাহ তাআলা থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সবরের জিন্দেগি চলতেছে আর আল্লাহ আমাদের সাথে আছে। এক কাপড়ে সুখ ছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কি বলতেছেন? স্বামীকে বলতেছেন, শুনো, আমি কিন্তু জান্নাতি। বলে কি করে জান্নাতি? বলে এক কাপড়ে জীবন চলতেছে, দুইজনের এক কাপড়। তারপর তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তোমার বিরুদ্ধে আমি কখনো আন্দোলন খাই না, কারণ তোমার মায়ের হচ্ছে আমার জান্নাত, আমি তোমাকে বড় ভালোবাসি। এক কাপড়ে জীবন অতিবাহিত হইতেছে, কখনো একটা কাপড় আনার জন্য তোমার বিরুদ্ধে অভিযোগও করি না। তো আল্লাহ তাআলা তো বলছেন সবরকারীর সাথে আল্লাহ তাআলা থাকে, তো আমার সাথে তো আল্লাহ আছে, আমি তো জানি। অথচ আজকে আমাদের ঘরগুলো প্রসাধনীর কোনো অভাব নাই, অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু তাদের ঘরে যতটুকু সুখ ছিল, কসম খোদা, তার হাজার ভাগে এক ভাগ সুখ আমাদের ঘরে আছে। হ্যাঁ আছে, কথা বলেন না আছে। আমাদের একটা ঘরটা একটা শোরুম হয়ে গেছে, শোরুম। একটা ছোটখাটো শোরুমে জামা কাপড় থাকে না, ছোট জামা কাপড় আমাদের ঘরে এক এক চলে আসে, ঠিক না? আমাদের ঘরে স্বর্ণ অলংকারের কোনো অভাব নাই, তারপরেও তো আমাদের জীবনে সুখ নাই। এর একটাই কারণ, আমরা মুখে দাবি করি আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু আমাদের জীবনে আল্লাহ আল্লাহ রাসূলের কোনো আদর্শই নেই। আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাত নাই, যার কারণে অর্থ সম্পদ থাকা সত্ত্বেও আমাদের জীবনে কোনো সুখ নাই, শান্তি নেই, সুখ নাই, শান্তি নাই। স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে, পিতামাতা সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে, সন্তান পিতামাতার বিরুদ্ধে অভিযোগ করে, সবাই সবার বিরুদ্ধে আঙ্গুল খায়। কিন্তু আমি যদি প্রশ্ন করি, সারা দুনিয়ার দিকে আঙ্গুল খাইতেছে, একটু আমি আমার নিজের জীবনে একটু আঙ্গুল খাই, যে আমি সবার বিরুদ্ধে অভিযোগ করতেছি, আমার কথাটুকু শুনে না। আমি একটু আমার নিজেকে প্রশ্ন করে দেখি, আমি আল্লাহ তাআলার কথা শুনি, আমি আল্লাহ তাআলার হুকুম মানি কিনা, আমি আল্লাহ তাআলার আদেশ মানি কিনা, আল্লাহ আল্লাহ রাসূলের বলার বিলাই কিনা, এটা আমি নিজেকে প্রশ্ন করি। আমি আল্লাহ তাআলার কথা শুনি না, যার কারণে দুনিয়ার কেউ আমার কথা শুনে।
অথচ আল্লাহ তাআলার ওয়াদা এটা ছিল, মান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমার সাথে আমার সাথে সম্পর্কটাকে ঠিক করে দাও। আসলাহাল্লাহু মা বাইনাহু ওয়া বাইনা খালকি, সমস্ত সৃষ্টির সাথে উত্তর দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদের সম্পর্কটাকে ঠিক করে দেব। কিন্তু আজকে আমি আল্লাহ তাআলার কথা মানি না, যার কারণে আমাদের জীবনে সুখ নাই, শান্তি নাই, আমাদের কথাও শুনি। অথচ 24টা ঘন্টা আমরা কার নিয়ামত ভোগ করতেছি? কার কথা বলেন না কেন? কার? প্রতিদিন 1,60,000 বার আমরা শ্বাস প্রশ্বাস নিতে থাকি, একটা টাকা বিল নেই না। প্রতিদিন 1,60,000 বার আমরা শ্বাস প্রশ্বাস নিই। প্রতি শ্বাস প্রশ্বাসে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়, আল্লাহ আমসিক, বন্ধ হয়ে রাখবো। আল্লাহ বলুন ছেড়ে দেব। বলে কেন? বলে বলি আবুদি আজাব, আমার বান্দার জন্য সীমারেখা দেওয়া আছে। যেই দিন আমার বান্দা সীমারেখায় পা দিবে, ইনসিকতান সাফু, ছাড়তে দিবি না, শ্বাসের টানতে দিবি না, আজকে ছেড়ে। প্রতিদিন 550 লিটার আমরা অক্সিজেন গ্রহণ করি, কিন্তু সারাদিনে একবারও আল্লাহকে স্মরণ করি। এখানে একজন মানুষ দেখাতে পারবেন যে প্রতিদিন কমপক্ষে 550 বার আল্লাহ বলে চিৎকার দেন যে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, তুমি আমার সমস্ত প্রয়োজনগুলোকে পুরো করো। প্রতিদিন 550 লিটার আমরা তোমার অক্সিজেন গ্রহণ করি। এক এক লিটারের বদলা একবার করে আল্লাহ বলে চিৎকার দেয়। অথচ আল্লাহ বলার মধ্যে ডাক্তাররা বলে, ডাক্তাররা যাদের হার্টের রোগ আছে, সে যদি আল্লাহ নামে জিকির করে তো আল্লাহ তাআলা তার হার্টের রোগকে ভালো করে। অথচ আমরা একদম আল্লাহ তাআলাকে স্মরণ করি না। এজন্যই আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে বলেন, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, আযকুরুকা ওয়া তানসানি, ও আমার বান্দা, 24 ঘন্টা আমি তোকে স্মরণ করি, 24 ঘন্টা আমি তোকে চোখে চোখে রাখি, 24 ঘন্টা আমি তোকে হেফাজত করি, 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি, 24 ঘন্টা আমি তোর প্রয়োজনকে পুরো করি। অতঃসারি, অথচ 24টা ঘন্টায় তুমি আমাকে ভুলে তোর গুনাহ নিয়ে আমি লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকোচুরি খেলতে অভ্যস্ত। তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকোচুরি খেলতে মজা পাই। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকোচুরি খেলতে ভালোবাসি। তারপরেও তুই এক মুহূর্তের জন্য আমি আল্লাহ তাআলাকে ভয়। তারপর আল্লাহ বলে, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাহান নাস, তোর নাকের গুনাহগুলোকে যদি আমি দিনে মানুষের সামনে প্রকাশ করে দিতাম তো মানুষ তোকে সালামের জায়গায় জুতা পেটা করতো, জুতা। কিন্তু আমি তোর গুনাহ কাউকে জানতে দিই না। তোর গুনাহ হলে আমি লুকোচুরি খেলি, তোকে স্মরণ করি, তোর প্রয়োজনকে পুরা করি। অথচ তুই আমাকে ভুলে
কৌমের দোস্ত, জামাই যদি প্রতিনিয়ত শ্বশুর বাড়ি যায়, শ্বশুরও কিন্তু রাগ করে, ঠিক না? রাগ করে কিনা? এই জন্য তো আপনারা তোমার রাগই বাড়ায় ফেলছেন। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য মেলে ছুটার বাড়ি, ঠিক না? অথচ আল্লাহ তাআলা তার ঘরে আপনাদেরকে 5 ওয়াক্ত রাখতেছেন। 5 ওয়াক্ত আল্লাহ তাআলা ঘরে রাখতেছেন, কিন্তু আমরা কেউ সাড়া দিতেছি না। সবাই ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, অথচ আল্লাহ ঘরে আল্লাহ রাখতেছেন। কেন লাগে? কেন লাগে আল্লাহ তাআলা আল্লাহর ঘরে? আল্লাহ তাআলা আল্লাহর ঘরে রাখেন বান্দাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য, কথা বলার জন্য। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেই দিয়েছেন, মান কাল্লামাল্লাহু রাব্বুহু লাহু ওয়ালাদিন। যার সাথে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় কথা বলেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিবেন না। আল্লাহ তাআলা আল্লাহর ঘরে আমাদেরকে ডাকেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য। যে সম্পর্কের দ্বারা, যে কথার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দিবেন। জান্নাত আল্লাহ জান্নাত দেওয়ার জন্য আল্লাহর ঘরে ডাকেন, অথচ সবাই বলি ব্যস্ত, সবাই বলি ব্যস্ত। আল্লাহ জানা দিচ্ছেন আজকে দুনিয়ার এমন ব্যস্ততা দেখাইতেছ, অতি সত্তর একটা দিন আসবে, যে দিন তোমার কানে ঘোষণা আসবে, ইয়া রাজুল, ও যুবক, ও মানুষ, আইনা ইশতাগাল, তোমরা আজকে তোর ব্যস্ততাটা কোথায়? দুনিয়ায় যখন থাকতে বড় ব্যস্ততা দেখাইতে, আজকে তোর ব্যস্ততা কোথায়? ফেরেশতারা বলবে জানা ইশতাগাল, আজকে থেকে সমস্ত ব্যস্ততা শেষ, বাকি আর রবার, সমস্ত খালিগুলোর সামনে জাহাবাতিল আমওয়াল, সমস্ত সম্পদগুলো হাতছাড়া, সমস্ত সম্পর্কগুলো হাতছাড়া। আজকে কেউ তোমার সঙ্গ দিবে না, কেউ তোমার সাথ দিবে না, কেউ তোমাকে অভয় দিবে না, কেউ তোমাকে সান্ত্বনা দিবে না। তোমার খালিগুলো তোমার একা একা পারবে। দুনিয়ায় যাদের জন্য ব্যস্ত ছিলে, তারাই আজকে তোমার জন্য তোমার সঙ্গে বিচ্ছেদ করতে যাবে। তোমাকে লাশ বলা হবে, লাশ। তোমার স্ত্রী, তোমার সন্তান তোমার লাশ দিকে ভয় পাবে। তুমি যেই ঘরে মৃত্যুবরণ করবে, ওই ঘরে তোমার সন্তান থাকতে চাইবে না, তোমার স্ত্রী থাকতে চাবে না। বলবে কেন থাকতে চাও না? বলে ভয় লাগতেছে। কি লাগতেছে? ভয় লাগতেছে। অথচ স্বামী স্ত্রী এক বিছানার মধ্যে, এক কামরার মধ্যে রাত্রি যাপন করতেছে, ঠিক না? কোরআন বলতেছে লিবাসুল লাহুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। কারো কোনো অন্য কারো কাছে লুকাইল নাই। তার বড় বড় ভয় লাগতেছে। কাদের জন্য এই দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করতেছে? একটা দিন সমস্ত সম্পর্কগুলো বিচ্ছেদ করবে, একটা দিন সমস্ত সম্পর্কগুলো বিচ্ছেদ করবে। এই জন্য আল্লাহ বলে, আমি তোমাদেরকে মসজিদে ডাকি, যেন তোমরা আমার ঘরে চলে আসো। আর আমার ঘরে আসতে দেরি, আমার ঘরে পা দিতে দেরি, আমি আল্লাহ তাআলা আমার উন্নতি হাত দেওয়া তোমাদের ঘরের সন্তানের মারা পড়তে দেরি, সম্মানের মালা পড়ে যাবে।
মানুষ গোসল করার চাই না করার, তোমরা জান্নাতের বাড়িওয়ালা তাদেরকে গোসল করা দাও। কাফিনু কুবলা ইউকাফারু, দুনিয়ার মানুষ কাফন করার চাই না বলো, তোমরা জান্নাতের কাফন করা দাও। সল্লু কুবলা ইউসাল্লু, দুনিয়ার মানুষ জানাজা পড়ার চাই না বলো, তোমরা জানাজা নামাজ পড়ে ফেলো। কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু, দুই কাতার ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও আর আমার বান্দার শরীরকে দাঁড়ো করা। যখন কবরে রাখা হবে তো কবর চিৎকার দিয়ে বলবে সাবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল, ও হামরি জিসমাতা নূরা, তোমার শরীর হবে নুরানি, ওয়াসআলু নূরুকা ইলাল্লাহ, তোমার আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। হাত্তা আরাহু বুদুওয়াল ওয়াশিয়া, তুমি সকালে আল্লাহকে দেখবে, বিকালে আল্লাহকে দেখবে, বিকালে আল্লাহ তোমাকে দেখবে, সকালে আল্লাহ তোমাকে দেখবে আর জিজ্ঞেস করবে বান্দা ভালো আছো তো, সুখে আছো তো, যা তোমার সাথে ওয়াদা করেছিলাম তা পাইছো তো। এই জীবন চান কি চান? চান যে আল্লাহ আপনাকে সম্মান করুন, চান? তাহলে আজকে থেকে ওয়াদা করা যে আজকে থেকে আমরা আল্লাহ রাসূলের গোলাম হয়ে যাব। গোলাম নামাজ মসজিদে এসে পড়ব, যত ব্যস্ততাই থাকুক না কেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতটুকু কথা বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আলাইহি ওয়া সাল্লাম।